ব্লগটা এখান থেকে শুরু করছি। আজ হচ্ছে 9 মে 2025। আজকে হচ্ছে শুক্রবার। আজকে যাচ্ছি হচ্ছে মাহেশ যাচ্ছি। সেই নভেম্বর মাসে গিয়েছিলাম যে ঠাকুর বানিয়ে গেছি বাবা জগন্নাথ মাহেশের আদরে। তো সেই বাবাকে বাবা জগন্নাথ মা সুভদ্রা বাবা বলভদ্র থেকে আজকে আনতে যাচ্ছি, শ্রীরামপুর মাহেশে যাচ্ছি। তো সেই জন্য ভাবছি এই জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, এই জন্যই ব্লগটা বানাচ্ছি। অফিস ছুটি হয়েছে, কলকাতা দেখতে পাচ্ছ তাড়াতাড়ি দেখাচ্ছে। তো এবার যাবো এখান থেকে ডাইরেক্ট টোটো যা পাবো পেয়ে বেরিয়ে যাবো। বাবা আসবে একটু ওই টিপে আরও ভালো হয়। যাই হোক গিয়ে যাবো, সেই কিছু জানি অবশ্যই শেয়ার করবো। বাবার মন্দিরে যাবো, মায়ের মন্দিরে গিয়ে বাবার দর্শন করে আসবো। চলো দেখতে যাবো, আশা করছি ভালো লাগবে। ঘন্টা তো ফাঁকা রে। স্টেশনে কৃষ্ণকে ফোন করলাম, ও মনে বাড়িতে নিয়ে বললো যে মুখার্জি হার্ডওয়্যারের যে গুলিটা আছে তো সেটা অ্যাপার্টমেন্ট, সেখানে ঢুকে আসো, ওখানে ফার্স্ট ফ্লোরে আমার বাড়ি, আমার বাবা থাকবে, তার থেকে নিয়ে নাও। যাই হোক একটা ফুল টুল যেন আমার নিয়েছি সবগুলোর জন্য। এখান থেকে বাবা জগন্নাথ মা সুভদ্রা বাবা বলরামকে নেবো, নিয়ে তারপর ফিরত যাবো। ওখানে গিয়ে টুকটা দিয়ে বাইক বাজার সকালে নিয়ে নেবো, যাই হোক নিয়ে তারপরে টোটো ধরে বাবাকে ধরে কন্যাগর পাঠা, তারপরে বাড়ি ফিরবো। চলো এখন যাই বাবাকে আনতে, দেখি কথা মনে দেখি, চলো যাই। হয়তো কৃষ্ণ থাকলে শ্যুট করতাম, ভেতরে শ্যুট করতে পারবো না। বাবাকে নিয়ে বাড়িতে গিয়ে আবার তখন দেখাবো বাবাকে। এখানে আর কি শ্যুট করলাম না, এই জন্য ঢোকার আগে বাইরেই শ্যুট করে দিচ্ছি।
ফাইনালি বাবা জগন্নাথ আমার সঙ্গে যাচ্ছে আমাদের বাড়িতে। তো নভেম্বরের পরে এতদিন পরে বাবাকে নিয়ে যেতে পারছি, এটা প্রভুরই ইচ্ছা। এই সেই ক্রিয়েটার অসাধারণ কাজ। বাড়ি থেকে যখন বাবাকে বার করবো তোমাদের দেখাবো, এখানে দেখালাম না, রাতও হয়েছে, এখন ঘড়িতে প্রায় 15টা বাজতে যায়, কিন্তু খুবই দারুণ প্রতিভা এর। মানে এটা লিখে দিতে পারি এরকম কেউ বানাতে পারবে না, যত বড়ই কারিগর হোক না কেন। এই যে আর্ট, এই যে নিখুঁত বাবার কাজটা, এটা বাবা জগন্নাথের আশীর্বাদ ওর উপর আছে বলেই ও করতে পেরেছে। যখন দেখবে তখন তোমরা নিশ্চয়ই বলবে। যদি কারোর এই বাবা জগন্নাথকে নিতে ইচ্ছে করে তো অবশ্যই কন্ট্যাক্ট করবে। আমি কমেন্ট বক্সে ফোন নাম্বারটা অবশ্যই দিয়ে দেবো, কল করে কথা বলে নেবে। তো আসছি, একদম দাদা, সাবধানে যেও। ঠিক আছে। এটা হচ্ছে সেই প্রতিভার মা। থ্যাংক ইউ আপনাকে যে আপনি এরকম একটা প্রতিভাকে জন্ম দিয়েছেন। না না, সবই জগন্নাথের ইচ্ছা। আসছি, ভালো থেকো, ভালো দেখা হবে। ঠিক আছে, আসছি, হ্যাঁ, টাটা। সাবধানে। বেরিয়ে গেছি, এখন ওই অ্যাপার্টমেন্টের নিচে আছি, গেট থেকে বেরোচ্ছি। এবার বেরিয়ে রাত হয়েছে, কথা বলছে অনেকক্ষণ। ভালো লাগে, বেশ খুব আপন লাগলো এদের সঙ্গে কথা বলে। এদের ব্যবহার খুব ভালো। তো মনে হলো না কোনো ঠাকুর আনতে এসেছি, মনে হলো যে কাকার বাড়ি এসেছি, কাকিমা বাড়ি এসেছি। খুব ভালো কথা বললাম, ভালো লাগলো, বেশ ভালো কিছু মুহূর্ত নিয়ে এখন বাড়ি ফিরছি। বাড়িতে গিয়ে কথা বলবো। 9:35 বাজে, মা এখন বার করছে, দেখাই আগে, তারপরে পা ধরো কিছু। হ্যাঁ, সাধারণ সত্যি হাতের কাজ। ও হেভি বানিয়েছে। এটা কোথায় যাবি এবার? জয় বাবা। হ্যাঁ, ভাই যেটা কোথায় এটা যাবি? উঠবে না, তাই তো? সাইড করে রাখো মা। যেরকম হবু মানে মায়ের সাথে সেম। না 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 না, জিনিস এটা সবুজ ভালো বানিয়েছে। জগন্নাথই বড়। দেখো 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 দেখো। সুভদ্রা। এটা এটা বড় বলভদ্র। হ্যাঁ, এটা বলো। বলভদ্র, এটা শাড়িটা লাস্টে থাকবে। বলো না। এই দিক। সুভদ্রা। দাও, এই আস্তে। কি করছিস তুই? এই দেখ, এই ঠাকুরটাকে দেখ। এটা মাঝখানে এটা বসানো। মাঝখানে বসবে সুভদ্রা। এখন জগন্নাথ এই থেকে চাপবে না? ঠিক আছে। সুন্দর সাজানো। বাবাকে বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। কালকে পুজো করে হয়েছিলাম, তবে সব ভাবলাম না, রোববারই করে, রোববার ছুটি আছে। মিষ্টা মানে মিটিং, আমি বাবাকে পুজো দেবো, রোববার দিন বাবাকে পুজো দেবো। রোববার দিনকে ঠিক করেছি, 11 তারিখ আছে, 2-1 বাবাকে পুজো দেবো। এই হচ্ছে দেখে নেবো বাবাকে। এটা আছে? অসাধারণ, খুব ভালো বানিয়েছে, খুব ভালো কাজ, ফ্রেশ হয়েছে। কিছু কথা বলছি, শেয়ার করবো তোমার সাথে। চলো, মায়ের হাত দিয়ে রাখলাম, মায়ের হাত দিয়ে রাখলাম, ঠিক আছে। চলো ভাত দিয়ে খাবো, ঠিক আছে। আর হচ্ছে চপে নিচ্ছি, আর হচ্ছে তুমি এই বিস্কুট ভালো খাও, ওই দোকানে, ওই চায়ের দোকানটা খুলেছিল, ভাবলাম মা ভালো খায়, সকালে 5 টাকা করে 6 টাকা আছে। তো এই গেল ব্যাপার, ফ্রেশ হয়ে পরে কন্টিনিউ করবো। খুব ভালো কাজ করেছে, অসাধারণ। মানে এই বাবার এই যে রূপটাকে আনাও চারটিখানি ব্যাপার না, সত্যি কৃষ্ণেন্দুর প্রতিভা আছে। তো পরে ফিরছি, এখন ফ্রেশ হয়ে আসি। চলো, এখন ঘুরতে 9:10 বাজে, 9:35 বাড়ি ঢুকলাম। চলো, মা এসে জগন্নাথ কেউ বানাতো, একটা বিষয়টাই বানায় একমাত্র।
স্পেশালি বানায় কোন জায়গায় রবিবার পুজো দেবো। হ্যাঁ চলো, কালকে যাবা? কি বলতো এটা, কি বলতো এটা কোথাকার? শ্রীরামপুরের মায়ের এটা এই একদিনই বানায় একটা ছেলে, তোর মানে তোর বাড়ি দর্শন করতে গেলাম, ভোগ দিচ্ছিল, ভোগ খেলাম একটুখানি, এক হাত থেকে পেট ভরে গেছে, ভোগ দিচ্ছিল ব্যাস। এখন তো বাবার মাথায় চন্দনের ইয়ে আছে, মানে এটা থাকবে। বাবার খুব গরম লাগে বলে মাথা যন্ত্রণা করে বলে, ওই বলছিল যে চন্দনের দিয়ে এদিকে ফুলের দিয়ে থাকে, দেখাবো তোমার। তারপরে বাবার যখন নাকি স্নান যাত্রা হবে তখন ওটা খুলবে, ওটা খোলার পরে বাবার জ্বর আসে, কদিন জ্বর থাকে, বুঝতে পারলে? খুব জাগ্রত। আমি বলে আসতেই হবে, বলে যখন পুজোর সময় আসতে হবে, মানে কি নবকলের উৎসবের সময় কী বললো। সো ফ্রেন্ডস, এখন ঘড়িতে বাজে হচ্ছে ডট 11:25। খাওয়া দাওয়া কমপ্লিট, দেখতেই পেলে পান্তা ভাত ছিল, ওটাই খেলাম। আর ওই তোমার মায়ের থেকে নিয়ে এসেছিলাম নারকেল বোম, আলুর চপ, ফুলুরি ছিল, আর সোয়াবিনের চপ ছিল। যাই হোক, ওই এটা দিয়ে খেলাম ভাত। আর মা বেগুন ফুলকপি আলু দিয়ে একটা তরকারি করেছে, সেটা আলু সেদ্ধ ছিল, এই খেলাম ভাত। পান্তা ভাত রাতেবেলা মাও পান্তা ভাতই খেলো, আর সুস্মিতা রুটি খেলো, সুস্মিতা রুজান। যাই হোক, বাবাকে ফাইনালি নিয়ে এলাম। বাবাকে নিয়ে এসে বাবাকে তো জল মিষ্টি দিয়ে পুজোও দিলাম, কেননা রোববার তো পুজো দেবই বাবাকে ভালোভাবে। ভাবলাম বাবাকে ঘরে নিয়ে এলাম, বাবাকে খালি মুখে বসিয়ে দেবো, ওই জন্য দুটো ফুল দিয়ে আর তোমার হচ্ছে একটু তুলসী পাতা দিয়ে, তোমার হয়তো দেখতেই পাচ্ছ বাবা বসে আছে ওখানে বিরাজমান। বাবাকে বাতাসা নকুল দানা দিয়ে পুজো দিলাম আজকে দিয়ে। যাই হোক, তারপরে তো বসে একটু ভিডিও এডিট করছিলাম। তো জানি তোমার সঙ্গে শেয়ার করলাম, শ্রীরামপুর গেলাম। আর সত্যি বলছি, এত ভালো ব্যবহার কৃষ্ণদুর মা বাবার, মন জয় করে নিল। মানে বাবার সাথে আজ ওর এই প্রথম আলাপ হলো, কিন্তু এত সুন্দর ব্যবহার ওর বাবার সাথে প্রথম আলাপ হলো, কিন্তু সত্যি বলছি খুব ভালো লাগলো। ঘরে ডাকলো, গিয়ে বসলাম, অনেকক্ষণ কথা বললো। কৃষ্ণদু ছিল না, ওকে আমি মায়ের বাবার মন্দিরে যখন বাবাকে দর্শন করলাম, খুব ভালো দর্শন করেছি বাবার, খুব ভালো লাগলো। বাবার ভোগ পেলাম একটুখানি করে, বাবার দর্শন করে বাবার প্রণামী বাক্সে 11 টাকা রাখলাম, মা দিতে বলেছিল, রাখতে বলেছিল, রাখলাম। রেখে যখন নাকি বেরাবো তখন ওকে ফোন করলাম, বললো দাদা আমি তো বাড়িতে নেই, তুমি এক কাজ করো, বাবা আমার বাড়ি চলে যাও, আর বাবা তোমাকে দিয়ে দেবে। যাই হোক, তারপরে ওখান থেকে চপ টপ নিয়ে ফুল, ওখান থেকে কিছু ফুলমালা নিলাম, দেখতেই পেলে, নিয়ে একেবারে গেলাম। ও বললো মুখার্জি হার্ডওয়্যারের যে আছে ওই দোকানটা, তার গলিতেই আমাদের অ্যাপার্টমেন্ট। তো বুঝতেই পেরেছি, আগে তো গিয়েছিলাম। তো গিয়ে যে এত সুন্দর ব্যবহার করলো, ওর মা বাড়িতে ডাকলো, দরজা খুললো, বাড়িতে গিয়ে বসলাম, অনেকক্ষণ বাবার সাথে কথা বললাম। তো কৃষ্ণদু ব্যাপারে বলছিল, ভালো ভালো কথা বলছিল, যে প্রতিভা খুব এটা বলছিল, মানে এই যে আর ছোটোবেলা থেকেই ওর এই যে মৃৎশিল্প, এই যে ঠাকুর বানানো ব্যাপার বা ঠাকুরের প্রতি যে ভালোবাসা, এটা ছোটোবেলা থেকেই আছে। আর জগন্নাথ প্রভুর যে ভালোবাসা, এটা সেসব নিয়ে আলোচনা করছিল, খুব ভালো লাগলো। তো কথা বলে এই আলোচনা করতে করতে সত্যি খুব ভালো, মানে কৃষ্ণদু, আমি বলবো কৃষ্ণদু খুবই লাকি যে এরকম মা বাবা পেয়েছি, যে নাকি আমাকে জানি না চিনি না, সেরকম একটা ছেলের সাথে যখন এতটা ভালোভাবে ব্যবহার করে, তার কত বড় মনের মানুষ যে তার ছেলে মেয়েকে কত ভালোবাসে, এটাই। আর সত্যি বলতে গেলে কৃষ্ণদু বাবার মধ্যে দিয়ে আমি আমার নিজের বাবাকেও দেখছিলাম, আমার বাবার কথা মনে পড়ছিল। সত্যি ও এরকম লাকি বলবো যে এরকম প্যারেন্টস পেয়েছে, বাবা মা পেয়েছে, ভাগ্য করেই পাওয়া যায়। আর আমি এটা সবসময় মানি যে বাবা মার সেবা যে সন্তান করে, যে বাবা মাকে ভালোবাসে, শ্রদ্ধা করে, বাবা মার খেয়াল রাখে, জগন্নাথ বাবার যে আশীর্বাদ তার মাথার উপর সবসময় থাকে, আর বাবা সেখানে খুশি হয়। বাবারই বাণী, বাবার জগন্নাথেরই বাণী,
তুমি তোমার মা বাবাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি, মনে করবে তুমি আমাকে ভালোবাসছো। আর সত্যি এটা ভালো লাগলো দেখে যে ওরা এভাবেই সবাই থাকুক, সেটাই প্রে করি। বলছিল খুব ভালো, বলছিল যে কৃষ্ণনন্দু খুব ভালো ছেলে, ভালোবাসে। আর এর জন্যও আমার ভালো লাগে কৃষ্ণনন্দুকে, যে 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 ছেলেমেয়েরা তার বাবা মাকে রেসপেক্ট করে ভালোবাসে, তাদেরকে আমি সত্যি মনে জায়গা দিই আমি, কারণ আমি নিজেও আমার মা বাবাকে খুব ভালোবাসি, মনে করি তাদের থেকে বড় ভগবান পৃথিবীতে কেউ হয় না। যাই হোক, খুব ভালো লাগলো, অনেকক্ষণ ছিলাম। তারপর কৃষ্ণনন্দু এলো, ওর সাথে তারপরে ঠাকুর নিয়ে, আর কি সুন্দরভাবে প্যাক করে দিল ঠাকুরটা, মনে করি নিজের মতো করে ব্যাগের মধ্যে ভরে দিয়ে। সত্যি খুব ভালো লাগলো, সত্যি ম্যামের ব্যাপারটা খুব সত্যি খুব ভালো, খুব ভালো। কৃষ্ণনন্দু বাবাও খুব ভালো মানুষ, খুব ভালো ভাইও খুব ভালো, খুব ভালো লাগলো। মনে হলো না যে আমি এটা আননোন ছেড়ে সেকেন্ড টাইম গিয়েছি, মনে হলো আমার নিজেরই কাকার বাড়ি। তো সেখানে আমি গিয়েছি, আবার সেখান থেকে আবার বাড়ি ফিরে এলাম। সত্যি খুব ভালো লাগলো, আর সত্যি আপন একটা ভাব পেলাম, এটা সারা জীবন আমার মনের মধ্যে থাকবে। তো এনিওয়ে, ব্লগটা এখানেই শেষ করছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 11, 11:30 বেজে গেছে। তো এবার ওই একটু টিভি দেখবো, তারপরে ঘুম পেলে ঘুমিয়ে পড়বো। তোমরা প্রত্যেকে ভালো থেকো, টাটা, গুড নাইট, আবার দেখা হবে অন্য ব্লগে। টাটা, জয় জগন্নাথ।